আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে দুপুরে কি রান্না করলাম সব থাকছে এই ভিডিওতে। এই গরমে রান্না করতে যে পুরোই আমি সব কিছু ক্লিন করে তারপরে আমি ফ্রেশ হয়ে নিব। এদিকে হচ্ছে ডাউলটা হয়ে আসছে, ফুটে আসছে। আমি ডাউলটাকে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিব। তারপরে ডালে ফোড়ন দেওয়ার জন্য পেঁয়াজ, রসুন আর জিরাকে ভালোভাবে ভেজে একটু ডলন দিয়ে আমি হচ্ছে লাল হয়ে আসলে ডাউলগুলোকে ঢেলে দিব। এই তো ডাউলগুলোকে আস্তে আস্তে ঢেলে দিলাম। দেওয়ার পরে আমি ডাউলগুলো ভালোভাবে ফুটিয়ে নিব। একটু ফুটে আসলে আমি ডাউলগুলো নামিয়ে নিব। ডাউলটা যত ফুটাবেন তত খেতে খুব টেস্ট হবে। তারপরে এদিকে আমি তরকারির জন্য মাছগুলোকে ভেজে নিব কড়াভাবে। যেহেতু তরকারি দিয়ে রান্না করবো সেহেতু মাছগুলোকে একটু কড়াভাবেই ভেজে নিব। এদিকে আমি ডালটাকে নামিয়ে নিয়েছি, তারপর কড়াইতে তেল দিয়ে এদিকে হচ্ছে মাছগুলোকে আমি ভালোভাবে ভেজে নিব। এই তো মাছগুলো দিয়ে দিলাম। এইদিকে হচ্ছে ভাজি করার জন্য পেঁয়াজ মরিচগুলো একটু তেলের উপর ভেজে নিয়ে আমি হচ্ছে ভাজিগুলো ঢেলে আমি হলুদ দিয়ে তারপরে এপাশ ওপাশ করে নেড়ে ভাজিটাকে হতে দিব। আর এদিকে আমি মাছগুলোকে এপাশ ওপাশ করে উল্টিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। এই তো ইলিশ মাছ তো যেহেতু তরকারি দিয়ে রান্না করবো সেহেতু একটু মাছটাকে ভেজে নিচ্ছি। এপাশ করে ভাজা হয়ে গেছে। এদিকে মশলা হলুদ লবণ ধনিয়ার গুঁড়া রসুন বাটা আদা বাটা আর হচ্ছে কিছুটা মরিচ ফিরিয়ে দিব, একটু ঝালের গুঁড়াও দিয়েছি। তারপরে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম তেলের উপর দিয়ে। এদিকে ভাজিটাকে একটু নেড়ে দিচ্ছি, ভাজিটা লেগে যাচ্ছিলো তাই এই পাশে ভাজিটাকে নেড়ে দিলাম। তারপরে এদিকে হচ্ছে আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে এদিকে আমার মাছগুলো নামিয়ে নিয়েছি। এই তো কলা আর আলুকে ভাপ দিয়ে নিয়েছি, এগুলো ভালোভাবে ধুয়ে নিলাম। তারপর এখানে ফার্স্টে আমি আলু আর মরিচগুলো ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপরে কলাগুলো দিয়ে দিব। দিয়ে আমি এগুলো একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়ে, যেহেতু আমি শুধু কলাগুলোকে ভাপ দিয়েছি সেহেতু কলাগুলো পরে দেবো। আলুগুলোকে ভাপ দিইনি তাই আলুগুলো আগে দিয়ে দিলাম। তারপরে আমি এগুলোকে ভালোভাবে এপাশ ওপাশ করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এদিকে ভাজিগুলোকে আমি আরেকবার নেড়ে দিলাম। তারপরে কষিয়ে নিলাম ভালোভাবে। এদিকে একটু পানি দিয়ে কষিয়ে নিয়ে বেশিক্ষণ কষাবো না যেহেতু ভাপ দিয়েছি। এদিকে আমার ভাজিটা হয়ে গেছে। এদিকে আমি হচ্ছে এই তো কষাইতে দিয়েছিলাম, এপাশ ওপাশ করে নেড়ে দিয়ে এবার আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। দিয়ে আমার এই অবস্থা, এই গরমে রান্না করতে যেয়ে আমার তো একদম খারাপ অবস্থা। তারপরে এইদিকে আমি পানি দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। এইদিকে হচ্ছে আমি কচুর শাকটা সিদ্ধ করতে দেব ভর্তা করার জন্য। এদিকে যে মাছটা হয়ে গিয়েছে, মাছের তরকারিটা আমি উপর থেকে হচ্ছে ভাজনা দিয়ে ভালোভাবে একটু নেড়ে দিলাম যেন ভিতরে মানে তরকারিটা মিশে যায়। এই তো আমার ফাইনাল লুক তরকারি। তারপরে আমি রান্নাঘরটা ভালোভাবে ক্লিন করে রেখে দিব। এই তো আমার রান্নাঘর ক্লিন করা শেষ। আর এইদিকে আমার কচুর শাকটাও সিদ্ধ হয়ে গেছে। এই তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।